নমস্কার বন্ধুরা, শ্রাবণী কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত জানাই। তো দশমীতে তোমাদের কাউকে শুভ বিজয়া বলা হয়নি, তো তার জন্য একবার বলে দিচ্ছি সবাইকে শুভ বিজয়া। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখো, আমার হাতে এখানে 700 মতো খাসির মাংস আছে। তো আমি এই মাংসটা দিয়ে পেঁপে দিয়ে একটা সিম্পল ঝোল বানিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের সবার পুরো ভিডিওটাই ভালো লাগবে। তো আমি বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি বেশি কথা নিয়ে না বলে রান্নাটা শুরু করব। তো দেখবে, চলো আগে আমি মাংসটাকে ধুয়ে নেব। তো আমরা মাংসটাকে ধুয়ে নেব, পরিষ্কার করে জল দিয়ে, কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। তো এবারে আমি মশলা টশলা সব জোগাড় করে নিয়েছি। চলো, আলু আর পেঁপেটাকে আমি ভেজে নিয়েছি একটু, এটা তোমাদেরকে আমি দেখালাম না, ভেজেই নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়েছি, আর একটু কড়াইতে তেল দেব। কড়াইতে আমি আর একটু তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এখানে একটু জায়ফল আছে, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এটাকে একটু নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, রসুনটা আমার লাল লাল হয়ে গেছে। রসুনের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা কত সুন্দর মজে এসেছে, দেখো নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে চেড়ে নেব। আদা বাটা দিয়েছি বলে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দেব। এবারে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যারা যেমন ঝাল খান তারা তেমন ঠিক পরিমাণে ঝালটা দেবেন। আমি এখানে 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কা গুঁড়োটাকে তেলে একটু নেড়ে নেব, তার কারণ তার যে একটা ভীষণভাবে ঝাল লাগে, সেটা তেলে নেড়ে নিলে লাগবে না। হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দেব। কত সুন্দর একটা কালার এসেছে দেখো, আর তেলটাও ছড়িয়ে বেরিয়ে এসেছে মশলা থেকে। তো মশলাটা আমার পুরো কষানো রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম, যে মাংসগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি।
থেকে যেহেতু আমি পেঁয়াজে লবণ দিয়েছি, তাই আমি লবণটা একটু কম করে দেব, কারণ আমার আলুতেও লবণ দেওয়া আছে, তাই আমার এর লবণটাতেই হয়ে যাবে, আর আমি লবণ দেব না। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে নেড়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে কষানো। এবারে এর মধ্যে আমি আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার 2-3 মিনিটের জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁপেটা দিলে খাসির মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা প্লিজ একবার পেঁপে দিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে এবং খুব টেস্টিও লাগে। দু থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে ব্যাস 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে আমার ঝোল থাকবে, তাই আমি একটু বেশি করেই জল দিচ্ছি। আমি এখানে আরও একটুখানি জল দেব, কারণ মাংসটা সিদ্ধ হতে আমার একটু সময় লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা, আলুটা সিদ্ধ হয়ে এসেছে, মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেলে নেব। এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের খাসির মাংসের ঝোল। তো প্লিজ আপনারা এইভাবে ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলটিকে প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তো এখন এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।